ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وعن أبي أمامة رضي الله تعالى عنه قال أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولدهما؟ قال هما جنتك ونارك. رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورا. قالوا وإن ندم كل يوم 100 مرة؟ قال نعم الله أكبر وأطيب. رواه مشكت أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. صلى الله على سيدنا
ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هزار درود هزار سلام بروح نبی تھا بروز قیام شغل پر بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرا مسکن حوالی کعبہ رہے میرا مدفن دیار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تذكر قرآن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حجر میں شجر میں ترارم و بو جدر دیکھتا ہوں میں مولا ادھر تو ہی ہے تو لا الہ الا اللہ لا الہ الا اللہ بلبل کو دیا نعرہ پروان کو جلا بلبل کو دیا نعرہ پروان کو جلا دم ہم کو دیا سب سے جو مشکل نظر آیا لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী সরারঘাট সদর উপজেলা দিন উত্তর হাতুল্লা জামে মসজিদ উদ্যোগে সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উক্ত সম্মেলনের সভাপতিত্ব করেছেন এই মুহূর্তে আমার সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আব্দুল গফার সাহেব। আমরা পুরস্কার নাম দিয়েছি সভাপতিত্ব করেছেন হযরত মাওলানা আবু তাহের ভূঁইয়া সাহেব, সহ সভাপতি হযরত মাওলানা আব্দুল কাইয়ুম শিক্ষক ভরাই
बालिका मदरसा। मोहतरम हाजिर, सर्वप्रथम से महान रब्बुल आलामीনের শুকরিয়া জ্ঞাপন করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে আপনাকে আল্লাহ হসপিটালের শয্যায় শায়িত না করে আল্লাহ সুস্থ শরীরে বহাল তবিয়তে নুরানি পরিবেশে মসজিদের সামনে কোরআন ও হাদিসের বাণী শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন। এই জন্য জোরে সুরে একটা তাকবীর দেই, নারে তাকবীর, দ্বীন ইসলাম, ইসলামী মহাসম্মেলন, উত্তর হাতুন্ডা জামে মসজিদ। আমি আরো অনুরোধ করছি এবং আমাদের মা বোনদের প্রতি, যাদের বাড়িতে আপনাদের স্বামী, আপনার উপযুক্ত ছেলে বাড়িতে এমনি বসে আছেন, তাদেরকে পাঠিয়ে দেন মাহফিলে। মাহফিলে আপনারা পাঠানোর দ্বারা তারা যদি আমল করেন, তারা আমল করে কিয়ামত পর্যন্ত যে সব পাইবেন, আমি আপনাকে পাঠানোর দ্বারা সহযোগিতা করার দ্বারা আমরা সেই পরিমাণ সব পাইব। সুবহানাল্লাহ। এই মাহফিল আজকে হয়েছে, আগামীকাল কি হবে? বছর হয়তো দুইবার আপনার মাহফিল করেন। বহুত নন্দিত উলামায়ে কেরাম, বড় বড় মুফাসসিরে কেরাম এখানে উসিলা আগমন হয়। আপনারা খুশি না বেজার? উলামায়ে কেরাম বুজুর্গানের দিন কোন জায়গাতে পা দিলে, আল্লাহর ওলিরা কোন জায়গায় কদম রাখলে সেখানে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। সেখান থেকে আযাব আর গজব আল্লাহ হটিয়ে দেন। শয়তান সেখান থেকে পালাইতে বাধ্য। এই সমস্ত মাহফিলের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান মুমিন বান্দা বান্দীদের ঈমানকে আল্লাহ তাজা করেন। সুবহানাল্লাহ। মুসলমান যখন ঈমানে বলিয়ান হয়েছে, আল্লাহর সর্বযোগী তাদেরকে বিজয় দিয়েছে। আর মুসলমানরা যখন ঈমানে দুর্বল হয়ে গেছে, তখন তারা পরাজিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত সারা বিশ্বে তার নজির আসিনা করে টিকে। এই জন্য আমাদের ঈমানকে তাজা করতে হবে, আমাদের ঈমানে বলে বলিয়ান হইতে হবে। আমরা যখন ঈমানে বলে বলিয়ান হব, ঈমানকে তাজা করব, মুসলমানদের সামনে বেঈমান কাফেররা মাথা উঁচু করে তাকার মতো শক্তি পাবে। ঠিক কিনা? নারে তাকবীর বলো, জিহাদের ময়দান, মুমিন का आज़ाद, अल्लाहु अकबर, मुमिन का तकरीर, अल्लाहु अकबर, कुरान का फरमा, वकब्बिरहु तकबीरा। जोरे से बोलो अल्लाहु अकबर। आयशा नामे সেই মহিলা যখন ভারত আক্রমণ করে, সে বলে আমি ফজরের নামাজ আদায় করেছি। ফজরের নামাজ আদায় করে ভারতের যুদ্ধ বিমানকে আমি প্রতিহত করতে যখন আমি আল্লাহু আকবার করে আমি যখন মিসাইল করি, আমার একটা মিসাইল নিচে, সুবহানাল্লাহ, আমার লক্ষ্য বস্তু। মুসলমানদের হাতিয়ার জলমন নয়, মুসলমানদের হাতিয়ার অস্ত্র শস্ত্র নয়। কাম মিন ফিয়াতিন ক্বালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সংখ্যক সাহাবায়ে কেরামকে হাজার বাহিনী বেঈমান কাফেরদের মোকাবেলায় বিজয়ী করে দিয়েছেন। বলে ঠিক কিনা? তাদের অস্ত্র শস্ত্র ছিল না, জনবল ছিল না, তাদের ছিল ঈমানি বল। কি ছিল? ঈমানি বল।
আজকে সারা বিশ্বের মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত, আর আমেরিকা ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের নেতানিয়াহু এরা মুসলমানদেরকে নিয়ে হুলি খেলে। যখন ইরানের তাদের হামলা প্রতিরোধ করা শুরু করলো, এখন যুদ্ধ বিরতি দিছিল না। আবার যখন তারা আনন্দ উল্লাস করে বাড়ি করে গেল, যেখানে বাড়ি করে গেছে আবার শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো এরা মুসলমানদেরকে কি করতে হুলি খেলে। এরা মুসলমানদের শক্তি আন্দাজ করতে পারে না। মুসলমানরা ইমানে বলি না হওয়ার কারণে মুসলমানদের ইমান দুর্বল হয়ে গেছে। নতুবা উমরের মতন একজন মহানায়ক যখন গর্জন শুরু করেছেন, 40 জন মুসলমান আল্লাহ রাসূলকে বলেন, এবার আর গোপনে নামাজ নয়, প্রকাশ্যে বাইতুল্লাহ শরীফের সামনে আযান হবে, প্রকাশ্যে নামাজের জামাত অনুষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফে আযান দেওয়া হয়েছে, নামাজের জামাত কাতার অনুষ্ঠিত হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার বের করে ঘোষণা দিয়েছেন, আমরা আযান দিয়েছি, নামাজের জামাত অনুষ্ঠিত হবে। যদি কোনো মারফত তোমার মাকে সন্তান হারা করতে চাও, যদি কোনো স্বামী তার স্ত্রীকে বিধবা বানাতে চাও, তাহলে আমার মোকাবেলা করবার তলোয়ার দ্বারা তোমাদের ফয়সালা করো। সুবহানাল্লাহ। অহংকার দিয়েছেন। বাইতুল্লাহ শরীফের মধ্যে জামাত অনুষ্ঠিত হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু ভিখারির সাজে খলিফা যাবে, শাসন করিলেন অর্ধজাহান, তারা আজ ভরে ঘুমায় বেহুশ, বাহিরে বহিয়াছে ঝড় তুফান। মাশাআল্লাহ, আমাদের খুশখবর, আজকের প্রধান অতিথি আল্লামা তাফি মুহাদ্দিস সাহাবীজি চলে আসেন। সবাই নারা দেয়, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, উত্তর হাতুন্ডা জামে মসজিদ, আল্লামা তাফিমুল হক সাহেব জানায় হবিগঞ্জি হযরত আমাদের মধ্যে চলে আসেন। আমরা খুশি না বাবা? হযরত একটু বিশ্রাম নিয়ে কিছু কথা বলবো। হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা আমরা সবাই শুনতে পারবো। বলুন, ইমান তাজা করা আছে না? ইমান তাজা কি না হয়? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কোরআন শরীফের নিয়ে আলোচনা করুন, মুমিনদের ফায়দা হবে, মুমিনদের ইমান তাজা হবে। সুবহানাল্লাহ। আজকে সেই নিয়ামত আমরা ছেড়ে দিচ্ছি। সারা বিশ্বের মধ্যে নন্দীয়, সারা বিশ্বের নয়নমণি, হাতে গোনা 2-1 বিশিষ্ট স্কলারশিপ, তার মধ্যে একজন হচ্ছেন পাকিস্তানের আল্লামা তাকি উসমানী। আল্লামা তাশফিস তাকি উসমানী, ওনার আব্বা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এক সময় ফজরের নামাজ পড়ে জামাত থেকে আমরা যখন বের হইতাম, তখন প্রতিটা বাড়ি থেকে ফজরের পরে কোরআন শরীফের আওয়াজ ভেসে আসে। কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। আজকে কি এরকম ভাবে প্রতিটা ঘর থেকে কোরআন শরীফের আওয়াজ আসে? আপনারা যারা ফজরের নামাজে শরীক হন, জানি না
বহুত মসজিদ এমন রয়েছে, অনেক বড় মহল্লা, হাজার হাজার মুসল্লি, কিন্তু ফজরের নামাজের সময় অনেক সময় এমন হয়ে যায় ইমাম সাহেব জামাতকে নামাজ অনুষ্ঠিত করবেন এমন মুসল্লি হয় না, হয় না, হয় না, এমন হয় না। মাশাআল্লাহ, আপনাদের কথা মসজিদের কথা বলছেন, এরপর হইল তুলনা অনুযায়ী কম না, কম না। আর আমাদের জামে মসজিদের কথা যদি বলি, এত বড় পৌরসভা, এত সদর জামে মসজিদ, আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা আসাতিজা ইকরাম, হিফজ বিভাগের ছাত্র, দরসিয়াতের ছাত্র, নুরানি বিভাগের ছাত্র, এরা হওয়ার কারণে মাশাআল্লাহ জামাত পড়া হয়। নতুন অনেক সময় খুব কম সংখ্যক মুসল্লিগণ যেভাবে হওয়া দরকার সেভাবে নামাজ অনুষ্ঠিত হয় না। আওয়াজ বলেন ঠিক কিনা? জামাতের সাথে নামাজ আদায় করা ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব অনুযায়ী ফরজ। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী জামাতের সাথে নামাজ কায়েম করা সুন্নতে মুআক্কাদা আকরাব ইলাল ওয়াজিব। বলুন আমরা ওয়াজিব তরক করতেছি না, করে না? আওয়াজ একটু বলেন, করতেছি কি করি না? করতেছি। কোন ব্যাপারটা কি? ফজরের জামাতের মতো মুসল্লি নাই, জোহরের অর্থ মুসল্লি নাই, আসরের অর্থের মতো মুসল্লি নাই। খেলায় দোলা ও মুসলমান, মুসলমানদের শান ইজ্জত, মুসলমানদের উত্থান আর পতন, মুসলমানের যেদিন মহাত্মা গান্ধী বলেছিলেন যে শুক্রবার দিন যেভাবে মুসলমানরা মুসল্লি মসজিদে ভরপুর হয়ে যায়, ফাঁসত্ব ভাবে মুসলমানরা জামাতে সারিবদ্ধভাবে জামাতে নামাজের কাতার ধারিয়ে দিত, তাহলে যুদ্ধের প্রয়োজন হতো না। বিনা যুদ্ধে সারা পৃথিবী মুসলমানরা সারা পৃথিবীতে তারা ইসলামের পতাকা উত্তোলন করত, আর বেঈমান কাফেররা বাতিল হয়ে যেত। আওয়াজ করে ঠিক না? ও মুসলমান, জুমার নামাজ ফরজ আর ফজরের নামাজ নফল নাকি না? মাশাআল্লাহ, জুমার তো আমরা ফজরের নামাজ হয় না। সামনে আসছে শাবান মাস, রমজান শরীফ, মাশাআল্লাহ রোজা মুসলমানরা প্রায় রাখে, কিন্তু অনেক আছে রোজা রাখে না, সেই রেখে যে ঘুম দিয়ে ফজরের নামাজ যায় না। সোনারগাঁয়ের পরিবেশটা ভালো, আমরা সব জায়গায় কথা বলে আপনাদের প্রশ্ন করেছিলাম, কোন কোন জায়গায় আমরা আছেন আপনি 3টা বাজে সেই রেখে যেভাবে ঘুম দেয় ফজরের নামাজের খবর নাই। এক ফরজ আদায় করতে গিয়ে আরেক ফরজ চার হয়ে গেছে না। সোনারগাঁয়ের মধ্যে আমরা দেখছি যুবকরা আলহামদুলিল্লাহ সেহরি খাওয়া সুন্নত হইলে রাত্রে শেষ ভাগে খাইবেন আর ঘুমাইবেন, তেলাওয়াত করবেন, ফজরের নামাজ আদায় করে ঘুম দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমি বলেছিলাম আমাদের কোরআনকে আলোচনা করি, কোরআনকে আমরা ফলো করি, কোরআনের আলোচনা করি এবং সেই আলোচনাকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন বলেন। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের শব্দের গামার যারা বুঝেন খুব মজা। ওয়াকাযা রাব্বুকা, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, তোমার রবের ফয়সালা, তোমার রবের স্বীকৃতি। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা ইবাদত করো না ইল্লা ইয়া, আল্লাহ তাআলা ছাড়া। তাহলে বলুন ইবাদত আমরা কার করব? কোন দরগাহ করা যাবে? কোন মাজারে করা যাবে? মাজারে মুসলমান যায় না?
এই যে কিছুদিন বড় আগে গেল মেলা বাবা অবশ্য তাই না যায় না আর মোটালে এই দিলাম গরিব বাবা শত শত হাজারে হাজারে গাড়ি যুবকরা ছেলে মেরে দিছে বুঝায় যায় কোথায় যায় মাজারু पर नजरी छड़ाए मजारू को जा जा के नजरी चराए न उससे इस्लाम जाए न ईमान बिगड़े मजारू को जा जा के नजरी चराए फकीरों से जा जा के मांगे दुआई न इससे इस्लाम जाए न ईमान बिगड़े नबी को जो चाहे खुदा कर दिखाए ओलियों का रुतबा नबी से भराए बोले नौजुबिल्लाह नबी को जो चाहे खुदा कर दिखाए ओलियों का रुतबा नबी से भराए मजारू पर जा जा के नजरी चराए ओलियों से जा जा के मांगे दुआए न ऐसे इस्लाम जाए न ईमान बिगड़े ও মুসলমান যারা সূর্যের পূজা করে আমরা তাদেরকে অগ্নি উপাসক বলি যারা চন্দ্র পূজারী তাদেরকে আমরা সাবি বলি যারা মূর্তি পূজা করে তারা আমরা হিন্দু বলি তো মুসলমান আল্লাহ তাআলা ছাড়া তোমরা মাজারে পূজা করো মাজারে সিজদা দাও इधर तरह की तुम्हारे इस्लाम जाए ना इधर तरह की तुम्हारे इस्लाम में কোনো পরিবর্তন আসে না আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ও আশরাফ আলী থানভী কে প্রশ্ন করেছিলেন বন্ধ যে আমরা তো মাজারের মধ্যে সিজদা করি সিজদা বলে ইসলাম নেই हज़रत अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह सजदा से मकसूद इबादत है मस्जिद में हो या बुतखाना इबादत से मकसूद सजदा से मकसूद इबादत है मस्जिद में हो या बुतखाना वो अशरफ अली थानवी আমরা তো মাজার মধ্যে সিজদা করি বন্দী করে এটা মসজিদের জন্য হইতে পারে মাজারের মধ্যে হইতে পারে আর সবাই থানভী রাহমাতুল্লাহ তার কবিতার আগে উত্তর দিচ্ছেন হে বন্ধু শুনে রাখো তোমার কবিতা তুমি আবার আবৃত্তি করো सजदा से मकसूद इबादत है मस्जिद में हो या बुतखाना सबाई थानभী রাহমাতুল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলেন खाना से मकसूद पेट भरना है रोटी हो या पायखाना खाना से मकसूद पेट भरना है रोटी हो या पायखाना সেটা দ্বারা জীবন বদল ইবাদত মসজিদের ইবাদত হয় মাজারের ইবাদত হয় না 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 মসজিদের মধ্যে আমরা কোনো ব্যক্তিকে সেজদা করি না আমরা সেটা কার জন্য করি আমরা যখন আমরা কার জন্য করি আল্লাহর জন্য ঠিক আছে আপনি খায় মাজারের মধ্যে নামাজ না করবে বক্তৃতা এগুলো দেয় না সুতরাং মসজিদের সেজদা আর মাজারের সেজদা দুটো এক হতে পারে না খাওয়া দাওয়ার উদ্দেশ্য পেট ভরা আল্লাহ হারাম জানাই দিয়েছেন হারাম বলে দিয়েছেন তোমার পেটকে ভর্তি করে দিলে তুমি রুটি খাইলে পেট করবো পায়খানার মাল গুদাম খাইলে নাউজুবিল্লাহ পেট করবো কথা বলেন ঠিক না এবং তুমি হালালটা গ্রহণ করবে না হালালটা গ্রহণ করা হয় এর জন্য কোরআন হাদিস এর জন্য সভা সমিতি এই জন্য মাদ্রাসা মসজিদ এই জন্য আজকে বালিকা মাদ্রাসা এই জন্য আজকে মহিলা মাদ্রাসা হচ্ছে মানুষকে হালাল হারাম পরিচয় করার জন্য মানুষকে শিরক আকিদা থেকে বাঁচানোর জন্য তাওহীদের উপর মানুষকে উদ্বোধন
উদ্বুদ্ধ করার জন্য মানুষ যদি গুনাহ থেকে বেঁচে থাকে আমল অল্প হলে সে জান্নাতে যাবে। কথা বলি ঠিক কিনা? আর শিরিক যদি তার মধ্যে থাকে, কুফর থাকে, বেদাত থাকে, আমল যদি করেন এই ইবাদত কবুল হবে না। আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন এবার কাজ করবো আল্লাহ তাআলা। তাহলে মাজারের মধ্যে সেটা করা যাবে না, বড় ভুল বুঝছেন। ওলামায়ে কেরাম আল্লাহর ওলিদের কবরস্থানে যাইতে নিষেধ করেন না। কবরস্থানে যান জিয়ারত করেন, বরং কবরস্থানে যান জিয়ারত করেন। কবরস্থানকে সেজদার জায়গা বানাইবেন না, কবরস্থানকে ইবাদতের স্থান বানাইবেন না। কবর জিয়ারত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন كنت نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تزهد في الدنيا وتذكر الآخرة। আল্লাহ রাসূল বলেন আমি একসময় কবর জিয়ারত করতে নব মুসলমান রাসূলের সাহাবায়ে কেরাম যারা বিধর্মী ছিলেন, নতুন নতুন মুসলমান হচ্ছেন, প্রথম তাদেরকে আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছি। কেন? যাদের মূর্তি পূজা করে অভ্যাস, কবর সেজদা দিয়ে অভ্যাস, এদেরকে যদি নতুন মুসলমান হওয়ার পরে আবার বলে কবর জিয়ারত যাও, আগের পুরাতন অভ্যাস অনুযায়ী নাউজুবিল্লাহ আবার যদি সেজদা করে দেয়, এই জন্য আল্লাহ রাসূল বলেন আমি প্রথম নব মুসলমানদের কবর জিয়ারত করতে নিষেধ করেছি। সুবহানাল্লাহ বলেন। লক্ষ্য করছেন আল্লাহ রাসূল যখন দেখেন সাহাবায়ে কেরামের ঈমান অটুট হয়েছে, মজবুত হয়েছে, এখন আর সাহাবায়ে কেরামদেরকে কবর জিয়ারত করে তারা সেজদা করবেন না, মাজার পূজা করবেন না, কবরস্থানে সেজদা দিবেন না, তখন রাসূল বলেন ফাজরুহা, বলেন ফাজরুহা, এবার তোমরা কি করো? কবর জিয়ারত করো। কেন? فإنها تزهد في الدنيا وتذكر الآخرة। কবরস্থানে যান, আপনার দাদার কথা স্মরণ করুন, আপনার আম্মার কথা স্মরণ করুন, বাবার কথা স্মরণ করুন, মনে মনে ভাবুন আমি যে বাড়িতে আছি, আমি যে বাসাতে আছি, এই বাসার মালিক ছিলেন এক সময় আমার দাদা। আমার দাদা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বাসার মালিক হলেন আমার বাবা। আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন, এখন আমি বাসাতে আছি, একদিন এমন হবে আমিও সেই বাসাতে আর থাকবো না। बुध को समझाए काफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। मौत को समझाए काफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। बंदगी कुन बंदगी कुन बंदगी, जिंदगी पे बंदगी शर्मिंदगी, जिंदगी पे बंदगी शर्मिंदगी। एक चश्मे जतन काफिला जा शाहे नवासी, एक चश्मे जतन काफिला जा शाहे नवासी। शायद के निगाह खुद आगाह नबाशी, शायद के निगाह खुद आगाह नबाशी। सुबहानाल्लाह। ও মুমিন মুসলমান, কি হলো বাবু? প্রতি শুক্রবারে কবরস্থানে যাও, কবর জিয়ারত করো। কবর জিয়ারত করতে ওলামায়ে কেরাম না করেন না। আল্লাহ রাসূল বলেন মান যারা কবর আবওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বিররান
أو كما قال عليه الصلاة والسلام দুনিয়া থেকে বাবা চলে গিয়েছেন আদরের মা জননী দুনিয়া থেকে চলে গিয়েছেন হায় হায় ডিজিটাল পৃথিবী এক প্রান্ত থেকে অপর প্রান্তের খবর মুহূর্তের মধ্যে নেওয়া যায় মসজিদের পাশেই বাসা বাড়ির পাশেই 3.5 মাটির নিচে বাবা বাবা বলেন সারাদিন বাবা চলতেন না আম্মা মা বলে চিৎকার করতেন হাজারো বার ডাকলেও জবাব পাওয়া যায় না ও ভাইরা আমার প্রাণের ভাইরা বাবুন فإنها تزهد في الدنيا وتذكر الآخرة কবর জিয়ারত করবে কবর জিয়ারত করলে মানুষকে দুনিয়া বিমুখ আখিরাতের মুখে আখিরাতের প্রতি মানুষকে আল্লাহ ফিরিয়ে দেন সুবহানাল্লাহ মানুষ তখন আখিরাতের কথা স্মরণ করে এই মানুষের নামাজ বাদ দিবে না মানুষের যখন আখিরাতের কথা স্মরণ থাকবে এই মানুষটা মিথ্যে কথা বলবে না মানুষ যখন তার আখিরাত তার সামনে থাকবে সুদ খাবে না ঘুষ খাবে না মদ খাবে না গাঁজা হিরোইন লইতে পারে না আওয়াজে বলেন ঠিক কিনা তো এই কবর জিয়ারত করার দ্বারা ফায়দা আছে না নাই বলুন কবর জিয়ারত করার ফায়দা আছে না নাই আর এগুলো আছে হাদিস শরীফে বলতেছে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা পিতা মাতার সাথে ইহসানান সত্য ব্যবহার করা বড় বড় খুশকিসমত যাদের ঘরের মধ্যে আব্বা মা আছেন আপনারা বড় ভালো ভাগ্যবান যদি মা বাবার খেদমত করতে পারেন যদি মা বাবাকে খেদমত করতে পারেন বড় ভাগ্যবান রে ভাই তুমি যে ঘরে বাবা রয়েছেন মা রয়েছেন এই যুবক ভাইরা আমার যুবতী ভাই ও বোনদের প্রতিষ্ঠা করেছে তুমি বড় ভাগ্যবান কেন মা মিন ওয়ালাদিন বারিন ينظر إلى والديه نظرة رحمة إلا كتب له بكل نظرة حجة مبرورا سبحان الله এই যুবক ভাইরা এবং আমরা কজন আছি আমরা হজ করার মতো আমাদের হাজার হাজার মানুষের মধ্যে লক্ষের মধ্যে কয়জনের তৌফিক আছে বর্তমানে 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ হজ করার মতো খুব কম সংখ্যক মানুষই আমাদের সমাজে কথা বলেন ঠিক কিনা আবার হজে যাইবেন আপনার টাকাগুলো হালাল না হারাম আপনার উপার্জিত সম্পদ হালাল ভাবে উপার্জন করেছেন না হারাম ভাবে উপার্জন করেছেন হজে যাইবেন আপনার নিয়তটা সত্য না আপনি মানুষকে হজ হাজি হওয়ার জন্য নাম হাজি লেখার জন্য হজ করেছেন না আল্লাহর জন্য হজ করেছেন যথেষ্ট সন্দেহ রয়েছে হজে বলেন ঠিক কিনা কিন্তু আমার পায়ের পায়রা যে ঘরের মধ্যে বাবা রয়েছেন মা রয়েছেন যুবক ভাই তোমার বাবার দিকে তুমি একবার সুদৃষ্টি দাও মায়ের দিকে একবার সুদৃষ্টি দাও এক একটা সুদৃষ্টির দ্বারা একটা কবুল হজের সওয়াব লেখা হবে কে বলেছেন রাহমাতুল লিল আলামিন শফি আদম নবী আকরাম নবী রাহমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ নবীকে বেঈমান কাফেররা জাদুকর বলেছে সাহের বলেছে আবতার বলেছে কিন্তু তারপর নবীজিকে তারা আল আমিন উপাধি দিয়েছে আওয়াজ বলেন ঠিক কিনা মাম্বায়ে রহমত বনি মাদনে শফকত বনি पैगंबरी सारे जहां के लिए रहमत बनी मंबई रहमत बनी मादन शफकत बनी पैगंबरी सारे जहां के लिए रहमत बनी सुभान अल्लाह अल्लाह रसूल बने
এ ভাগ্যবান আমার উম্মত, তোমার পিতা মাতার দিকে তুমি নজর দাও। প্রতিটা নজরের বিনিময়ে আল্লাহ এক একটা কবুল হজের সব প্রদান করবেন। এবার লক্ষ্য করুন, সাহাবী প্রশ্ন করেন, ও আল্লাহর রাসূল, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা। ও আল্লাহর রাসূল, এই কথা শোনার পরে সাহাবী বলেন, কোন সৌভাগ্যবান ছেলে, কোন সৌভাগ্যবান মেয়ে যদি তার বাবার প্রতি সম্মান প্রদর্শন করে, তার আব্বা জানের প্রতি সম্মান প্রদর্শন করে, মা বাবাকে সম্মান প্রদর্শন করে, মা বাবার প্রতি আদর যত্ন করে, যদি মা বাবার চেহারা দিকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 100 বার যদি নজর দেয়, আল্লাহ রাসূল বলেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। এ আমার উম্মতরা, তুমি কি ভেবেছ? এ আমার সাহাবী, তুমি কি ভেবেছ? আল্লাহ প্রথম পুরাণ রেখেছে, সবের কোনো কমতি নাই। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আরব মহাসাগর, পৃথিবীর সমস্ত পানিকে যদি একত্রিত করা হয়, আর সেখান থেকে যদি একটা পাখি মুখে একটু পানি নেয়, তাহলে কি সাগর শুকাই যাবে? শুকাই যাবে? সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি মুসলধারে বৃষ্টি হয়, বৃষ্টি হতেই থাকে, হতেই থাকে, হতে সারা পৃথিবী সরব হয়ে যাবে। সেখান থেকে যদি এক আঞ্জলি পানি নেন, তাহলে পানি কি শুকাই যাবে? সেই পরিমাণ, এক আঞ্জলি পরিমাণ পানি যদি নেন, সেই পরিমাণ জ্ঞান আর বিজ্ঞান, সমস্ত আম্বিয়া কেরামের বাকি অবশিষ্ট জ্ঞান আর বিজ্ঞান আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন একটা পাখি যদি সাগর, আটলান্টিক মহাসাগর থেকে মুখ দিয়ে একটু পানি নেয়, এই পানিটুকু ভরপুর সমস্ত আম্বিয়া কেরামের, সমস্ত নবী রাসূলের, সমস্ত বিজ্ঞানীদের, সমস্ত ডাক্তারদের, সমস্ত বিজ্ঞানীদের, সমস্ত গবেষকদের গবেষণা করে যে আলু পেয়েছে, সেই আলু, সেই জ্ঞান আর অবশিষ্ট রইল আমাদের নবীজি। এবার চিন্তা করছি, নবীর যদি হালত হয়, তা আল্লাহ তাআলার কাছে কিছু কমতে আছে? আমার জীবনে কমতে আছে রে? আল্লাহ রাসূল বলেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। হে ভাগ্যবান যুবক, তোমার বাবার দিকে 100 বার নয়, 1000 বার যদি তাকাও, আল্লাহ 1000 বার হজ্জে মাবরুর সব দিলে আল্লাহর বান্দার কিছু কমতে হবে না। সুবহানাল্লাহ। 1 লক্ষ বার যদি তাকাও, 1 কোটি বার যদি তাকাও, আল্লাহ 1 কোটি সব দিলে কোন কমতে হবে না। আওয়াজ হবে দেখে না, মা বিন ওয়ালাদিন দারিন ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة. سبحان الله. বলুন, কার কার করে মা বাবা আছে? মা বাবা দৃষ্টি দিবে তো, সুদৃষ্টি দিবে তো? বলে এটা কার কথা বললো? শুনে হাদিসের কথা বললাম, কোন বানায় কথা বলে আওয়াজ দেবেন ঠিক কিনা? মা বাবার প্রতি সম্মান প্রদর্শন করবেন। এই মা বাবা রেখে এই মুরাদুল খাল কোথায় যাবে? মা বাবাকে সম্মান প্রদর্শন করুন, মা বাবাকে আদর করুন, মা বাবাকে যত্ন করুন, মা বাবা সুস্থ হলে সেবা করুন, মা বাবার চিকিৎসার প্রয়োজনে চিকিৎসা করুন, মা বাবার খাদ্যের প্রয়োজনে খাদ্য দেন, মা বাবা অসুস্থ হলে বেমার শুশ্রূষা করেন। তুমি বড় ভাগ্যবান। আওয়াজ যাবে দেখে না, ঘরের মধ্যে আসবে তোমার চাবি কাঠি, মা বাবার খেদমত করবেন, বিদায় দিতে হবে না। শোনার হাদিসের ও কোরআনের ভাবার্থ, মা বাবার প্রতি যত্নবান হন, আল্লাহ তোমাকে দুনিয়াতে ধনী বানিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা লেখা রাখেন, এই গ্রামে যারা গরিব আছেন, মা বাবাকে যত্ন করেন, আল্লাহ তোমাকে সুখী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। যাদের অভাব অনাটন যায় না, যাদের খাদ্যের অভাব, যাদের ঘরে মা বাবা আছে, মা বাবাকে যত্ন করুন, মা বাবাকে সম্মান প্রদর্শন করুন, মা বাবাকে খেদমত করুন, তিনি ধনী হয়ে যাবেন। খেদমতে মা দর পে দর খুন সুবহ শাম তাকে বাসি দর দু আলম কে নাম। খেদমতে মা দর পে দর খুন ইখতিয়ার
ताके बासी दर्द आलम बख्तियार ताके बासी दर्द आलम बख्तियार खिदमत माँ दर पे दर कुल इख्तियार ताके बासी दर्द आलम बख्तियार सुभान अल्लाह बोले ये जोरो बाइक मूसा अलैहिस सलातु वस्सलाम এর কথা শুনেছি मूसा अलैहिस सलातु वस्सलाम আল্লাহর কাছে দোয়া করতেছেন হে আল্লাহ জান্নাতে যে আমার বন্ধু হবে দুনিয়ার একটা বন্ধু দিবেন সেই বন্ধুকে আমি দুনিয়াতে দেখতে চাই সুবহানাল্লাহ আর জুড়ে বলেন সুবহানাল্লাহ জান্নাতের বন্ধুরা দুনিয়া দেখতে আমরা চাই কি চাই না এই যুবকেরা খেলাধুলা বসে আছেন এগুলো শুনতে বলি কথা বলতে হবে খেলাধুলা মধ্যে বসে থাকলে এই সমস্ত কথা তারা শুনতে পারবো আমরা কিচ্ছা কেন বলার করার সুযোগ নেই বায়ান বক্তা নাই তো যা বলবো কোরআন হাদিসের কথা বলবো কথা বলুন ঠিক কিনা কিচ্ছা কেন সময় নাই কোরআন হাদিসের কথা হয়েছে কত বড় বায়ান বক্তা নাই আমাদের কাছে বলো না হাদিস কোরআন আছে না নাই मूसा আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন আল্লাহ জান্নাতে যাওয়া দুষ্ট হবে আমার সাথী হবে আল্লাহ আপনি জানাই দিয়েছেন দুনিয়ার একটা বন্ধু হবে সেই বন্ধুকে দুনিয়াতে দেখতে চাই সুবহানাল্লাহ জান্নাতি বন্ধু দ্বারা গেলে লোকটা ভালো বলে হারাবে ভালো বালা বন্ধু দ্বারা গেলে বন্ধু বালা হয় না খারাপ হয় यारे बद पत्थर बोध अल मारे बन हक जात फाके अल्लाह हुस्समन यारे लेकू खीरता या बिनाई यारे लेकू खीर यारे लेकू सूये यारे लेकू खीरता या बिनाई খারাপ বন্ধু তোমাকে শোনা করে পিস্তলে সাপের চেয়ে বেশি মারাত্মক খারাপ বন্ধু তোমাকে জাহান্নামের পথিক বানাবে ভালো বন্ধু তোমাকে আস্তে আস্তে জান্নাতের মেহমান বানিয়ে দিবে মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার দুনিয়ায় একটা বন্ধু চাই যে বন্ধু আখিরাতে যে আমার বন্ধু হবে তাকে আমি দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়া কবুল করেন না করেন না বলে না কেন আরে দোয়া আমরা করতে পারি না তো দোয়া কবুল হয় দোয়া কি হয় দোয়ার মধ্যে দোয়া করলে কি হয় কবুল হয় আল্লাহ এই ডাকার মধ্যে ডাকলে শুনেন না আল্লাহ শেষ সাথে এসে ডাকেন তো হাত টান দি আলাবি মুস্তাগফিরিন ফাআগফির আল্লাহ আলামিন মুস্তারজিকিন ফাআরজিক আল্লাহ আলা মুবতালান ফাউআফিয়াহু আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে আমরা যখন ঘুমিয়ে পড়ি আল্লাহর বান্দারা তাহাজ্জুদের জন্য সুবহানাল্লাহ মাদ্রাসার হিফজ বিভাগের ছোট ছোট বাচ্চারা কোরআন শরীফের তেলাওয়াতের জন্য যখন ওঠে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় দেখেন আলামিন মুস্তাগফিরিন ফাআগফির আল্লাহ হ্যাঁ অন্যায়কারী অন্যায় করেছো জীবন পরাজ জিনা করেছো ব্যভিচার করেছো মদ খেয়েছো হেরোইন খেয়েছো কে জীবনটাকে নষ্ট করে ফেলেছো যুবক এমন কোন গুনাহ নেই যে গুনাহ তুমি করো নাই সমাজের মানুষ যদি তোমাকে জানতো তোমাকে বাড়িচ্ছেদ করতো এলাকা উচ্ছেদ করে দিত কিন্তু যুবক আল্লাহ জানেন তোমার গুনাহকে আল্লাহ গোপন করে রেখেছেন ও যুবক এই জন্য মানুষ এগুলো জানে না মানুষ তোমাকে সম্মান করে তোমাকে নেতার ছেলে বলে কিন্তু তুমি যে পরিমাণ অন্যায় করেছো যদি মানুষ জানতো তাহলে জুতার মালায় গলায় দিত বলেন ঠিক কিনা এরকম বহুত নেতা খেতা করে আসলে ঠিক কিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা যুবক 100 সুন্দরী যুবতীর সাথে সে দর্শন করা পরে সাহিত্য প্রদান করা পরে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে 100 সুন্দরী যুবতীর সাথে আমার দর্শন আজকে সফল হয়েছে আওয়াজ বলে এবার মতো লুচ্ছা লম্পট যুবক এই পৃথিবীতে আর নাই কথা বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন কত হাজার গুনাহ করি
আল্লাহ কিন্তু প্রকাশ করে, কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে আল্লাহ প্রকাশ করে, কত কিছু করে কিনা করে। আল্লাহ বলেন ডাকেন, শেষ রাতে উঠো ক্ষমা চাও, ক্ষমা করো। সুবহানাল্লাহ বলেন না? শেষ রাতে উঠো ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেবো। শোনা এখন ওয়াজ বেশি করার দরকার নেই, আমল করুন। একটা গুনাহ বাকি থাকতেও কোন লোক জানতে যেতে পারবে না। আমার জন্য ঠিক কিনা? একটা গুনাহ বাকি থাকতে আমার নামায় মহাবিশ্বাস জিজ্ঞাসা করুন, একটা গুনাহ বাকি থাকতে কোন লোক জান্নাতে যাইতে পারবে না। গুনাহ মাফের দরকার আছে নাই? বলেন গুনাহ মাফের দরকার আছে নাই? আছে। আল্লাহ ডাকেন, হাত ছেড়ে দিয়ে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। অন্যায় করেছো যুবক, ভুল করেছ, ক্ষমা চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত। ক্ষমা চাও না, ক্ষমা চাও, মাফ চাও। দুনিয়া থাকতে মাফের ব্যবস্থা করো, আখিরাতে গেলে আর মাফ পাওয়া যাবে না। কথা বলে ঠিক এটা আল্লাহ বলে দিয়েছেন। গুরুস্থান থেকে আওয়াজ আসতেছে, কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ বেশি আসছে। আল্লাহ ওলি কান লাগিয়ে শুনতেছেন কোরআন শরীফের আওয়াজ। এই হাফিজ সাহেব মারা গিয়েছেন, কোরআন কবরের মধ্যে বসে বসে তেলাওয়াত করতেছে। আল্লাহ ওলিরা মসজিদ কবরের মধ্যে ইউসাল্লুনা, তারা নামাজ পড়তে থাকে। সুবহানাল্লাহ বলেন। তিনি জিজ্ঞাসা করলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিরা কিছু জিনিস দেখেন, জানেন, এর সাধারণ তো আমরা জানি। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করলাম, তুমি কে? বলে আমি কোরআন হাফেজ। তো তুমি কি করতেছ? বলে কবরে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছি। বলে কয়বার করেছ? বলে 5000 বার। সুবহানাল্লাহ। তোমার তখন হাদিস কাঁদতেছে, তুমি কান লাগে কেন? তুমি তো বড় ভাগ্য মানবে, কবরে গিয়া 5000 বার কোরআন শরীফ করেছ। বলে আল্লাহর ওলি শুনে রাখো, জানাই দাও, আমি কবরস্থানে আসার পরে 5000 বার কোরআন শরীফ খতম করেছি, একটা সওয়াব পাইনি। তুমি এখন সুবহানাল্লাহ বলেছো, এর সবটুকু আমাকে দিয়ে দাও। আমি 5000 বার কোরআন শরীফ খতম করো, সুবহানাল্লাহর সওয়াব পাই নাই। আখিরাতে সবের জায়গা। দুনিয়া হলো আখিরাতের কেন্দ্রস্বরূপ, আর দুনিয়া মাযহাবুল আখিরা। দুনিয়া থাকতে আখিরাতের পথ পথে সংগ্রহ করতে হবে যুবক। দুনিয়া থেকে বাপের ব্যবস্থা করতে হবে। মা খেয়েছ, হিরোইন খেয়েছ, গাঁজা খেয়েছ, নাফরমানি করেছ, আল্লাহর অবাধ্য চলেছ, কেউ জানে না। দুনিয়ার কেউ, আল্লাহ জানে না, আল্লাহ জানে না, জানে না। বাজ আ हर आज हस्ती बाज आ इधर गही ना ओ मैं दिलीस बाज आ हर आज हस्ती बाज आ इधर गही ना दर गही ना ओ मैं दिलीस। हे जुबान 1000 বার তওবা করেছো, 100 বার তওবা করেছো, এবার তওবা করার পরে যুবক তুমি তওবা ভেঙে ফেলেছো। আবার তওবা করো, আবার তওবা করো, আবার মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। আমি আল্লাহ মাফে বড় মহব্বত করি। ওই যুবক, তোমাকে একটু ধাক্কা লাগে না? তোমার বুকে একটু আঘাত লাগে না? ওয়াজ নসিহত ওলামা ইকরাম করেন, আল্লাহর কসম করে বলে যুবক, যতক্ষণ পর্যন্ত তোমার শরীরে একটা গুনাহ থাকবে, তুমি জান্নাতের পাক পবিত্র স্থান, জান্নাতের মধ্যে কোনো গুনাহগার স্থান হবে না, জান্নাতে কোনো গুনাহগার স্থান হবে না। গুনাহ মাফ করেই জান্নাতে যেতে হবে। কথা বলে ঠিক না? গুনাহ মাফ করেই জান্নাতে যেতে হবে। তাহলে বলুন, গুনাহ মাফের জাহান্নামের মধ্যে আগুন জ্বলতে 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 মাফ করিয়া জান্নাতে যাও, আর জাহান্নাম আগুন স্পর্শ করার আগে জান্নাতে যেতে। কথা বলেন কোনটা চাই? জাহান্নাম আগুন স্পর্শ করার আগে জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? এই তো আমাদের কাছ থেকে মেরাজ হিসাব দেয়। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে হানির ঘর থেকে হাতিমে মক্কা নিয়ে গেলেন। হাতিমে মক্কা যাওয়ার পরে আল্লাহ জান্নাতি বাহন নিয়ে আসেন। সুবহানাল্লাহ। বুরাক নামক বাহন নিয়ে আসলেন।
এই বরাক বালকন থেকে বসে তাহলে বিদ্যুতের গতির চেয়ে তার গতি বেশি। সুবহানাল্লাহ। বিদ্যুতের গতির চেয়ে বেশি গতি এই বরাক, তার দৃষ্টি যতদূর পর্যন্ত এক একটা কদম সেখানে। সুবহানাল্লাহ। আলোর গতি বিজ্ঞানীরা বলেছেন প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল আলোর গতি, তার চেয়ে আরো বেশি গতি বরাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে জান্নাতি মহল বুরাকি করে বাইতুল মুকাদ্দাস নিয়ে, বাইতুল মুকাদ্দাসের আগ থেকে 1,02,26,000 নবী পয়গম্বরকে আল্লাহ জামায়াত করে রেখেছেন। নামাজের কাতার সোজা হয়েছে, ইমামতি করবেন। ইমামতি এই বড় মজমুয়ার মধ্যে, এত বড় বিশাল মহাসমাবেশের মধ্যে ইমামতি কে করবেন? কথা বলেন। আদম থেকে ঈসা নবী পর্যন্ত তোমার বড় বড় জলিল কদর পয়গম্বর নবী রাসূল যে সমাবেশের মধ্যে আছেন, এই সমাবেশের মধ্যে আব্দুল্লাহ আব্দুল সত্তারকে ইমামতি করতে হবে। কথা বলেন না কেন? যে মসজিদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, সেই মসজিদের মধ্যে কোন বাবার ক্ষমতা নেই ইমামতি করার জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াসালাম হাত করে ছেড়েছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম, হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াসালাম, মুসা আলাইহিস সালাম, সবাই হাত করে ছেড়েছেন। জিবরাইল আমিন বলেন, নবীজি এই বিশাল বড় মহাসমাবেশ, এই সমাবেশ, এই কাতারে, এই নামাজের ইমামতি আপনি ছাড়া আর কেউ করতে পারবে? সুবহানাল্লাহ। এর থেকে আমাদের নবীজির উপাধি হইল সাইয়্যিদুল মুরসালিন। কি সাইয়্যিদুল? ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদেরও ইমাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের রাসূল ইমাম হয়ে সেখান থেকে মেরাজ হল কুদরতের লিফট। এই লিফটের মাধ্যমে প্রথম আসমানে গেলেন, সপ্তম আসমানে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুন নামক মসজিদে আছে। বাইতুল মামুন নামক যে মসজিদ আছে, এটা সোজা বাইতুল রাসূল উপরে সপ্তম আসমানের মধ্যে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য বাইতুল্লাহকে কাবা বানিয়েছেন। মানুষ ঘুমের প্রয়োজন পড়ে, এই যে মানুষ দিনের বেলায় তওয়াফ করে। ফেরেশতাদের ঘুমের প্রয়োজন নাই, ফেরেশতারা রাতে তওয়াফ করে। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতারা দৈনিক এই মসজিদে তওয়াফ করেন। কিয়ামতের আগ মুহূর্তের মধ্যে লা ইয়াউদুনা ইলাইহি, আর দ্বিতীয়বার সুযোগ পাইবে না। এই পরিমাণ অসংখ্য অগণিত আল্লাহ ফেরেশতা তৈরি করেছেন। একবার সুবহানাল্লাহ। এবার সুবহানাল্লাহ বলতে সুবহানাল্লাহ হয় না। জান্নাতের মধ্যে একটা গাছ লাগিয়ে দিই। সুবহানাল্লাহ। ফাঁকা জায়গা পূরণ হয়ে যায়। একবার বলে বলতে জান্নাতের মধ্যে একটা গাছ লেগে যায়, জান্নাতের বাগান সুন্দর হয়ে যায়। আর যে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজি নিয়ে গেলেন কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। নবীজিকে কিছু আশ্চর্য, কিছু অলৌকিক ব্যবস্থা দেখানোর জন্য, জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করার জন্য। যে কোনো খবর দেখলে পরে যেটা যে বাস্তবতা, খবরের দ্বারা সেই বাস্তবতা পাওয়া যায় না। আওয়াজ বলেন ঠিক কিনা? একটা খবর শুনলেন আর বাস্তবতা আল্লাহ রাসূলকে বাস্তবে জাহান্নাম প্রদক্ষিণ করাইলেন। জাহান্নাম জ্ঞান দেখলেন একদল মানুষের, ফেরেশতারা একদল মানুষের গালকে কেঁচি দ্বারা খাটতেছে। ডাল গাল খাটে, সারে তারা বাম খাটে, আবার বাম গাল খাটে, ডাল গাল আবার ভালো হয়ে যায়, আবার এটা খাটে তো আবার এটা ভালো হয়ে যায়। এভাবে খাটতে থাকে। কি মনে করেন একজন সুস্থ একজন মানুষকে যদি এভাবে কেঁচি দ্বারা যদি দা দ্বারা আঘাত দ্বারা যদি গাল যদি খাটে, আরাম পেয়ে শাস্তি আছে না নাই? আল্লাহ রাসূল জিবরাইল বলেন, জিবরাইল আমার উম্মতের মধ্যে তারা কারা কোন আমলের কারণে জাহান্নামের মধ্যে তাদেরকে বলে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল জানাই দিলেন, রাহমাতুল আলামিন আপনি জানুন, আপনার উম্মতকে জানিয়ে দিন। আপনি চাক্ষুষ থেকে যান, যে সমস্ত
মানুষেরা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে এই জবান দ্বারা তাদেরকে কিয়ামত রাত পর্যন্ত কবরের মধ্যে এইভাবে শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা কথা তো আজকে সমাজের যুবক ভাইদের আছে, একজন মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দেবেন না, মিথ্যা কথা সমাজে আছে না নাই? যে মিথ্যা কথা, এই সমস্ত মিথ্যা কথা ধরে আজকে স্বামী স্ত্রীর মধ্যে ঘরমিল, বাবার ছেলের মধ্যে ঘরমিল, মিথ্যা কথা বলে সমাজের মধ্যে আজকে হানাহানি মারামারি, মিথ্যা খবর প্রচারের মধ্যে আজকে মোবাইল ফেসবুক গরম। আওয়াজ দেবেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন মিথ্যার সমস্ত গুনাহের মূল মিথ্যা কথা। আজকে আমরা গুনাহই মনে করি না। আরে যুবক বলেন ঠিক কিনা? আজকে যুবকরা মিথ্যা হাজার হাজার মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা বলে, মিথ্যা বলে কবিরা গুনাহ, এটাকে গুনাহই মনে করে না। এই যুবকরা কি হয় ব্যাপারটা কি? মিথ্যা কথা শাস্তি আছে না নাই? আল্লাহ রাসূল সতর্ক থেকে এসেছেন যারা মিথ্যা কথা বলে ফেরেশতারা জীবন্ত এদেরকে এইভাবে হাসর আগ পর্যন্ত কবর আযাব চলতে থাকবো। বলুন আওয়াজ দিয়ে, আমরা কি মিথ্যা কথা বলবো না সত্য কথা বলবো? মিথ্যাকে পরিহার করুন, সত্যকে আঁকড়ে ধরুন, মিথ্যা ছাড়ুন, সত্য ধরুন। বলেন মিথ্যা ছাড়ুন, সত্য ধরুন। এই ওয়াশাবি দিয়ে যদি এসে বারবার এই সব আখাবিয়া। আওয়াজ দেবেন ঠিক কিনা? আমার মা বলতে বলে দৃষ্টি আকর্ষণ করেছি, স্বামী স্ত্রীর মধ্যে আজকে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, স্বামী বিদেশ কল দিতে পারে না, বাড়িতে তো মোবাইল বাইশে চলে আসি, আসলে মোবাইল দিয়ে তাকে মার্কেটে বসুন, এরকম ওই না হয় না। কথা বলে গেলে মার্কেট এখানে নাই, সুরাঙ্গ কাটা হয় না, তাই শ্রীমঙ্গল। কথা বলে না শ্রীমঙ্গল এরকম জায়গা যায় না। আবার কোন সময় হবিগঞ্জ 3 ঘন্টা ভার জায়গা কথা বলে গেলে বাবা এদিকে লম্বা লম্বা টাকা আমরা স্বামী কত কষ্ট করে সারাদিন তার মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে এই রক্ত মাখা এই টাকা উপার্জন করে বাড়ায়, আর টাইম পরকীয়ায় লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? তার আরেক বান্ধব বানাইয়া তার করে শ্রীমঙ্গল, করে সিন্ধু খারু, করে পার্ক, করে সাতচুরি, তার জানি না জানি না। কথা বলেন কখন আসলাম না মোবাইল বাইশের তলে আছে, বুঝতে পারছি না কাজও আসলাম কোন হাজুর আসলাম বুঝছি না কথা। আল্লাহকে অস্তে করে বলেছি আমার পরে ভাই আমার বোনেরা মিথ্যা কথা পরিহার করুন, মিথ্যা বানাওয়াবি কদিন হয়ে ভাই। কথা বলে ঠিক আছে? কথা বলেন सदाकत चुप नहीं सीखती बगावत की उसूलों से, सदाकत चुप नहीं सीखती बगावत की उसूलों से, क्या खुशबू पहन नहीं सीखती कागजों की फूलों से। सुभान अल्लाह। कभी बोला मिथ्যা কঠিন কইবা, মিথ্যা বলতে 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 এক সময় প্রকাশ হয়ে যাইবে। শুনো যেরকম ভাবে মিথ্যা কথা বলতে অভ্যাস হয়ে যায়, তুই বলতে পারো না, তুই বাস্তব সত্যি কথা বলতেছ, এটা যেদিন প্রকাশ হয়ে যাইবে এদিন আর তোমার নিস্তার নেই। শুনে রাখো সত্য কথা একদিন প্রকাশ হয়ে যায়, কাগজের ফুলের দ্বারা সুগ্রাম চালায় না। আওয়াজ দেবেন ঠিক কিনা?